জি7 সম্মেলনে নরেন্দ্র মোদীর আমন্ত্রণ ঘিরে কানাডায় শিখ সম্প্রদায়ের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ আর প্রতিবাদ। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালগেরি শহরের রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধরা। মোদীর ছবিতে জুতা পেটা, জুতার মালা পরিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ করেন তারা। মোদি বিরোধী স্লোগানে উত্তাল কানাডা। ভারতের প্রধানমন্ত্রীর কার্টুন আকৃতির পোস্টারে জুতা পেটা করে ক্ষোভ জানাচ্ছেন দেশটিতে বসবাসরত শিখ সম্প্রদায়। কেউ কেউ গানে গানে প্রকাশ করছেন নিজেদের ক্ষোভ। জি7 সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কানাডার ক্যালগেরি শহর। খালিস্তান নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার অভিযোগ ঘিরে আগে থেকেই ক্ষোভে ফুঁসছে শিখ সম্প্রদায়। হরদীপ সিং নিজ্জার হত্যার বিচার হওয়ার আগেই মোদীর এ কানাডা সফর মেনে নিতে পারছেন না তারা। মোদি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা সত্য যে ভারত সরকার কেবল কানাডায় নয় বরং সারা বিশ্বে শিখ সম্প্রদায়ের উপর নজর রাখে। আমি এটা নিয়ে চিন্তিত নই, কিন্তু আমার ভাই বোনেরা যারা আছেন তারা এই আন্দোলনের জন্য লড়াই করে পুরো জীবন উৎসর্গ করেছেন, তাদের জন্য চিন্তিত। নিজ্জার হত্যার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান অনেকে। হরদীপ সিংকে হত্যার পেছনে মোদির হাত রয়েছে। আমরা কানাডায় থেকেও শঙ্কায় রয়েছি জীবন নিয়ে, নিরাপদ বোধ করছি না। 2023 সালের জুনে কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। কানাডা সরকার ভারতের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনলেও দিল্লি বরাবরই তা অস্বীকার করে আসছে। এ নিয়ে দুদেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। আফরিন মৌ, নিউজ 24।